সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। একটি সেন্সিটিভ বিষয় নিয়ে আপনাদের সামনে মৌলভী সাহেবদের নিজেদের মধ্যেকার যে মারামারি এবং কামড়াকামড়ি রয়েছে, কোরআন বিরোধী মতবাদ নিয়ে তাদের যে মানুষকে পথভ্রষ্ট করার পরিকল্পনাগুলি, এমনকি কোরআনকে চেপে রেখে ঢেকে রেখে তাদের হাদিসগুলি মানুষের সামনে প্রচার প্রসার করা, এই সব বিষয় নিয়ে আপনাদের সামনে আমি কিছু কথা বলবো। মূল বিষয়টি হলো শিয়া সুন্নি সালাফি মুসলমান সমাজের যিনি আখিরি নবী, যিনি আখিরি রাসূল, সেই মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবের মা বাবা কি জান্নাতি না জাহান্নামী। এমত অবস্থায় আপনাকে এবং আমাকে যে সমস্ত লোকেরা দুনিয়া থেকে চলে গেছে তাদের ব্যাপারে যে মতবাদ রাখতে হবে সেটি আসুন প্রথমে শুনে নিই। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 134 এবং 141 আয়াত দুটিতে আল্লাহ বলেন, তিলকা উম্মাতুন কদ খালাত, তারা ছিল দূর অতীতের একটি দল, তারা চলে গেছে। লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, যা তারা কামাই করেছে তাদের জন্য, তোমরা যা কামাই করবে তোমাদের জন্য। ওয়ালা তুসআলুনা আম্মা কানু ইয়ামালুন, তারা যেসব কাজ করেছে সেসবের ব্যাপারে তোমাদের কাছে জিজ্ঞাসা করা হবে না। এই কোরআনের যখন আমরা 9 নম্বর সূরা আত-তাওবা এর 113-114 আয়াত দুটি যখন দেখি, সেখানে বলা হচ্ছে একজন স্পেশাল বিশেষ খবরদাতা নবীর ব্যাপারে, আবার ইব্রাহিম রাসূলের পিতার ব্যাপারে, মা কানা লিন-নাবী ওয়াল্লাযীনা আমানু মাআহু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। বিশেষ খবরদাতা নবী আর যারা ঈমান এনেছে তাদের পক্ষে মোটেই সঙ্গত নয় যে তারা অংশীবাদী মুশরিকদের জন্য মাগফিরাত কামনা করবে, হোক না তাদের ঘনিষ্ঠতর আত্মীয় স্বজনদের কেউ, তাও আবার তাদের জন্য যা প্রকাশ হয়েছে যে তারা সংকীর্ণ জায়গার যাতনার সাহাবী। ওমা কানা ইস্তিগফারু ইব্রাহিম লিআবিহি ইল্লা আম মাউইদাতিন ওয়াদাহা ইয়া ফালাম্মা তাবায়্যানা লাহু আন্নাহু আদুউউল লিল্লাহি তাবাররাআ মিনহু ইন্না ইব্রাহিমা লাআওয়াহুন হালিম। আর ইব্রাহিমের ক্ষমা চাওয়া নিজ পিতার জন্য, সে তো শুধু পিতার সাথে তার ওয়াদা ছিল সেই কারণেই, কিন্তু পরে তার কাছে উদ্ঘাটিত হলো যে তার পিতা তো আল্লাহ তাআলার দুশমন। তখন ইব্রাহিম তার পিতা থেকে যোগ সম্পর্ক ছিন্ন করে। সত্যই তো ইব্রাহিম বড়ই দয়াবান ও বিনীত স্বভাবের মানুষ। তো ইব্রাহিম রাসূল হলেন মুসলিম সমাজের জাতির পিতা, আর আজর হলেন নন মুসলিম সমাজের জাতির পিতা। তো বাবা আদম ইব্রাহিম রাসূল বাবা আদম আজরের জন্য দোয়া করেছেন, আর সেই দোয়াটি আমরা কোরআনের ভিতরে যখন 14 নম্বর সূরা ইব্রাহিমের 41 নম্বর আয়াতে দেখি, সেখানে বলা হচ্ছে, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, হে আমাদের রব, আপনি আমাকে মাগফিরাত করেন এবং আমার পিতামাতাকে, ওয়ালিল মুমিনিন, এবং সকল মুমিনিনদের জন্য, ইয়াওমা ইয়াকুমুল হিসাব, যেদিন হিসাব কায়েম হবে। তো এ তো আল্লাহ রাব্বুল আলামিনের শিখানো দোয়া, যেটি আপনি আমি সবসময় করতে পারি। তবে 4 নম্বর সূরা নিসা এর 116 নম্বর আয়াতে বলা হচ্ছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহ মাফ করবেন না ওই ব্যক্তিকে যে কোরআনের যে বিধান, এই বিধানের সাথে অন্য কোনো বিধানকে মানবে, শরীক করবে। 18 নম্বর সূরা আল কাহাফের 26 নম্বর আয়াতের শেষে বলা হচ্ছে, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আল্লাহ তাআলার হুকুমের সাথে শরীক চলে না। 5 নম্বর সূরা আল মাইদার 72 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহ, নিশ্চয় যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শরীক করে,
ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তার জন্য জান্নাত হারাম করে দেওয়া হয়। 9 নম্বর সূরা তাওবার 113 নম্বর আয়াতের মধ্যে কি বলা হচ্ছে? মা কানা লিন-নাবী, বিশেষ খবরদাতা নবীর জন্য এটা সঙ্গত নয়, ওয়াল্লাযীনা আমানু, আর যারা ঈমান এনেছে, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, অংশীবাদী মুশরিকদের জন্য ইস্তেগফার করা, ওয়ালাউ কানু উলি কুরবা, হোক না তাদের ঘনিষ্ঠতর আত্মীয় স্বজনদের কেউ। তো উলিল কুরবা, ঘনিষ্ঠতর আত্মীয় স্বজন একজন মানুষের কে হয়ে থাকে? জেনারেল ভাবে এখানে বলা হচ্ছে। আর এই উলি কুরবা মানে হচ্ছে সবাই, যার ঘনিষ্ঠ সম্পর্ক যার সাথে। কিন্তু ইসলাম এই কোরআনের 66 নম্বর সূরা আর তাহরিমের 8 নম্বর আয়াতের ভিতরে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই আল্লাহ তাআলার দিকে সঠিকভাবে তাওবাতান নাসুহার মাধ্যমে দৌড়ে ফেরত এসো। তাওবাতান নাসুহা, নাসুহা কোনো নারী বা কোনো মেয়ের নাম নয়, যেটি আমাদের দেশে হেলিকপ্টার হুজুর বলেছেন, এবং কোরআনের আয়াতের সাথে কি করেছেন? তামাশা করেছেন। তো এইভাবে আমাদের দেশের হুজুরা করে। দৃঢ়তার সাথে আপনাকে তওবা করতে হবে, এমন তওবা যে তওবা করার পরে আপনি সেদিকে আর ফেরত যাবেন না। তারপরে বলছেন, আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ইয়াওমা লা ইখজিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহু নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তাহলে তোমাদের রব তোমাদের দোষ ত্রুটি দূর করে দিবেন, আর রব তোমাদেরকে এমন জান্নাতে দাখিল করবেন যার নিচের ভাগে নহর দ্বারা বয়ে যাচ্ছে, যেদিন আল্লাহ বিশেষ খবরদাতা নবীকে আর তার সঙ্গী সাথী মুমিনদেরকে মোটে অপদস্থ করবেন না। তাদের আলো তাদের দুই হাতের সামনে এবং ডানে দৌড়াতে থাকবে, আর তারা এভাবে দোয়া করতে থাকবে, হে আমাদের রব, আমাদের জন্য আমাদের এই আলো শেষ অবধি কায়েম রাখুন, আর আমাদেরকে ক্ষমা করুন, আপনি তো সকল বিষয়ের উপর পূর্ণ ক্ষমতা রাখেন। এই আয়াতগুলির দৃষ্টিতে আপনি কখনো কি বলতে পারবেন যে অমুকের পিতামাতা জাহান্নামী, তমুকের পিতামাতা জাহান্নামী? এখন যারা হাদিস তৈরি করে নিয়েছে, সেই হাদিস মতে যদি বলে যে অমুকের পিতামাতা তমুকের পিতামাতা তারা জাহান্নামী, এমনকি একজন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব বিন হাশিম সাহেবের এইরকমও চরিত্র কি হতে পারে যে তিনি নিজে বলছেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, নিশ্চয় আমার পিতা এবং তোমার পিতা জাহান্নামে। আর এই হাদিসটি সহিহ মুসলিমের 203 নম্বর, আবার আবু দাউদের মধ্যে 4718 নম্বর রেওয়ায়েতে রয়েছে। এছাড়া রয়েছে সহিহ মুসলিমের হাদিস নম্বর 976, আবু দাউদ হাদিস নম্বর 3234, নেসাই হাদিস নম্বর 2034। তো এই হাদিসগুলি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের বরাত দিয়ে যে হুজুররা কোরআনের আয়াতগুলি ঢেকে দিতে চায়, তাদের একে একে শুনুন। এক শ্রেণীর হুজুররা তারা কি বলছেন? এক শ্রেণীর হুজুর বলছেন যে মুহাম্মাদের পিতা মাতা জান্নাতি। প্রথমে সেটি শোনেন। ইসলামের পিতামাতা জান্নাতি না জাহান্নামী? কিছু কিছু আলেমগণ মুসলিম শরীফের হাদিস দিয়ে দলিল দেন। সঠিক উত্তর জানতে চাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সদ্য পিতামাতা তারা জান্নাতি। তারা কি জান্নাতি? হাদিসের মধ্যে এসেছে নবীজি আল্লাহর কুদরতে মা বাবাকে তুলে কবর থেকে তাদেরকে কালেমা পড়াইছে। কাজেই যারা এই কথা বলে হাদিস সব ক্ষেত্রে আমলযোগ্য নয়, সব হাদিস সর্বক্ষেত্রে আমলযোগ্য না। যেমন একটা হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
এখান থেকে আমরা শুনলাম এই হুজুর বলছেন যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের পিতামাতা জান্নাতি, তাদেরকে মৃত্যুর পরে পুনরায় জীবিত করে কলেমা পড়াই আবার কবরে প্রবেশ করানো হয়েছে। এই মিথ্যাচার কোরআনের সাথে। এবার আসুন না বললে কোন নেকি হয়, একদা আল্লাহর নবী তার মা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মা কাবরিহি, একদা আল্লাহর নবী তার মায়ের কবর জিয়ারত করতে গেলেন। বাবাকা খুব কাঁদলেন, অত্তমান হাওলাহু, আশেপাশে যারা ছিল তাদেরকে কাঁদিয়ে দিলেন। তারপরে তিনি বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইন্নী ইস্তাজানতু লে উম্মি ইস্তাজানতু রাব্বি লে উম্মি আন আস্তাগফির লাহা, আমি আমার প্রতিপালকের কাছে অনুমতি চাইলাম, আল্লাহ আমার মার জন্য একটু ক্ষমার অনুমতি চাইতে পারি? আল্লাহ আমি আমার মায়ের জন্য একটু ক্ষমা চাইবো, এই অনুমতিটা কি আপনি দিবেন? তিনি বলছেন লাকিউদাল্লি, আমাকে অনুমতি দেওয়া হলো না। এখন এই হুজুরের মিথ্যাচার শুনলেন। এই হুজুর বলছেন যে মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেব তার মায়ের জন্য ইস্তেগফার করার অনুমতি চাইলেন, আল্লাহ সেই অনুমতি দিলেন না। আল্লাহ তাআলার উপরে এত বড় অপবাদ এই হুজুর দিতে পারলেন। আর এক হুজুর মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের পিতামাতাকে কবর থেকে জীবিত করে কলেমা পড়ায় আবার কবরে প্রবেশ করাচ্ছেন। এবার আসুন এই লোকটির সাপোর্টে আবার আর এক হুজুর তিনি কি বলছেন। কোন এক বক্তা বলেছেন যে আল্লাহ নবীর পিতামাতা মানে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ তিনি কাফের হয়ে গেছেন, কারণ নবীর পিতামাতাকে তিনি জাহান্নামী বলেছেন, এই জন্য আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কাফের হয়ে গেছে। এই কথার জন্য যদি কাফের হয়ে যায়, যতটুকু মানে আপনার বাংলাদেশের বড় বক্তা কাফের ইন্ডাস্ট্রি কোম্পানির মালিক এনায়েতুল্লাহ আব্বাসী, তিনি এই ফতোয়া দিয়েছেন যে চশমা পরে সবাইকে কাফের দেখে, আর কিছু নাই। এখন কাফের ফতোয়া কমিয়ে দিয়েছে, এখন বউ তালাক চলছে, অটো তালাক, মানে কাফের দিয়ে সব শেষ হয়ে গেছে। কাফের যখন বাংলাদেশে সবাই কাফের হয়ে গেছে, এখন কি করবে? সবাই তো কাফের, কাফের ডবল কাফের বলবে, আমি তো বউ তালাক। এই কথা যদি বলা হয় তাহলে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহকেও কাফের বলতে হবে, কারণ ইমাম নওয়াবী এই ব্যাপারে শাদ্দিদ, কঠোর ছিলেন। সহিহ মুসলিম কিতাবুল ঈমান বাব শাফাতুন নবী হাদিস নাম্বার 398, আল্লাহর নবীকে ওই সাহাবী যখন জিজ্ঞাসা করছে, আল্লাহ নবী আমার পিতা কোথায়? আল্লাহ নবী বলছেন তোমার পিতা জাহান্নামে। এই হাদিস আল্লাহ নবী বলেছেন তোমার পিতা যেখানেও আমার পিতাও সেখানে। এই হাদিসের আলোকে ইমাম নওয়াবী রাহিমাহুল্লাহ বলেছেন। এইভাবে আমাদের দেশের জনগণ বিভ্রান্ত মতবাদ শিখছে, আর এই কোরআন থেকে দূরে সরে তারা এই মতবাদগুলি মগজ ধুলাই হয়ে নিজেদের মগজের ভিতরে লালন করে চলেছে। আপনি নিজে কখনো বলতে পারবেন যে আপনার পিতামাতা জাহান্নামী? তাহলে কোরআন আপনাকে আমাকে তো শিক্ষা দিচ্ছে, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। কিন্তু হাদিস বাঁচানোর জন্য কোরআনের আয়াতকে কভার দেওয়ার ব্যাপারে এই হুজুররা সোচ্চার। এখন আপনারা কোন দিকে যাবেন ফয়সালা আপনাদের নিজেদেরকে করতে হবে। কোরআনের দিকে যদি আসেন মতবিরোধ থেকে বাঁচবেন, আর যদি হুজুরদের প্ল্যাটফর্মে চলে যান তাহলে সুন্নি হুজুরের পিছনে গেলে আপনাকে সুন্নি হতে হবে, বেরেলভি দেওবন্দি তাবলিগি এদের পিছনে গেলে আপনাকে তাই হতে হবে, সালাফিদের পিছনে গেলে সালাফি হতে হবে, আবার শিয়াদের পিছনে গেলে শিয়া হতে হবে। এমত অবস্থায় মুসলিমিনদের অন্তর্ভুক্ত আপনি থাকতে পারবেন না। চিন্তা করে দেখুন কোন পথকে বেছে নেবেন।